কক্সবাজারের উখিয়ায় জমি বিরোধের জের ধরে ৩ জন নিহত হয়েছে। নিহতরা প্রত্যেকেই আপন চাচাতো ভাই বোন। রোববার সকাল 10টায় উখিয়ার কোতপালং পশ্চিম পাড়ায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় এখন পর্যন্ত 4 জনকে হেফাজতে নিয়েছে পুলিশ। স্থানীয়রা জানিয়েছেন, নাজির হোসেন ও মোহাম্মদ হোসেন নামে আপন 2 ভাইয়ের সন্তানদের মধ্যে জমি বিরোধ চলে আসছিল। রোববার জমির সীমানা প্রাচীর দিতে গিয়ে সংঘর্ষে জড়ায় 2 ভাইয়ের সন্তানেরা। এক পক্ষ আরেক পক্ষকে ছুরিকাঘাত ও মারধর করে ঘটনাস্থলে। পরে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত্যুবরণ করেন নাজির হোসেনের ছেলে আব্দুল্লাহ আল মামুন। তিনি কোতপালং জামে মসজিদের খতিব ও রাজাপালং ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড জামায়াত ইসলামীর আমির। অপরদিকে MSF হাসপাতালে নিয়ে গেলে মৃত্যুবরণ করেন মোহাম্মদ হোসেনের ছেলে আব্দুল মান্নান ও মেয়ে শাহিন আক্তার। তাদের জমি জমা সংক্রান্ত বিরোধ দীর্ঘদিন ধরে চলে আসছিল। আজকে সকালে একটা বাউন্ডারি ওয়াল নির্মাণ করতে গিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয় এবং বিরোধের এক পর্যায়ে তাদের সংঘর্ষে জড়িত হয় এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা একে অপরকে উপর হামলায় আক্রমণ করে। আক্রমণের এক পর্যায়ে দুপক্ষের 3 জন মানুষ নিহত হয়েছে। এরা সবাই মিলে একজন আব্দুল মান্নান ওনাকে আবার তাড়াও করছে যে তুমি থানায় গেছো কেন, তুমি থানায় গেছো কেন, এই বলে মান্নানকে আবার কি করে। কক্সবাজারের একমাত্র হসপিটাল যেখানে রয়েছে ICU, HDU, CCU, NICU, PICU, সংকটাপন্ন নবজাতকের জন্য স্ক্যানো, ক্যান্সারের কেমোথেরাপি সহ চিকিৎসা সেবার সমৃদ্ধ আয়োজন। আঘাত করে উপর্যুপরি 7 জন 8 জনে তারা কি করে আঘাত করে। আঘাতের পরে এক পর্যায়ে আমার মনে হয় মান্নান তো একজন, আমার মনে হয় ওনারা 7 জন যে 8 জন ছিল ওনাদের ছুরির আঘাতে কি ওনার এক ভাই এবং আব্দুল মান্নান কি হয় মৃত্যুবরণ করে। এই যে বোন শাহেনা উনি শাশুর বাড়ি থেকে ঈদে বেড়াতে আসছে, ওনাকেও কি করা হয়, মেরে ফেলা হয়। পারিবারিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নাকি গণ্ডগোল, আহত হয়ে তিনি ইন্তেকাল করেছেন, এতটুকু জানতে পেরেছি। এই ঘটনায় যারা জড়িত তাদেরকে অতি সত্বর গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির বারাবারের মধ্যে ছুরি নিয়ে মারামারি হয়েছে। এই পরিবার ওই আব্দুল্লাহর পরিবার এবং আব্দুল মান্নানের পরিবার দুই পরিবারে মারামারিতে জড়িয়ে গেছে। মারামারির এক পর্যায়ে তারা একজনকে আরেকজনকে ছুরি দিয়ে আঘাত করছেন। তখন আব্দুল্লাহ হুজুরকেও হাসপাতালে নিয়ে গেছে এবং আব্দুল মান্নানকেও হাসপাতালে নিয়ে গেছে এবং ওনার ছোটো বোনকেও একটা ছুরি মারছে, মান্নানের ছোটো বোন। তারপরে হাসপাতালে নেওয়ার পরে 3 জনে মারা গেছে। দেখার পরে দেখছি যে আমরা একজন মানুষ বেঁচে থাকার জন্য যে সাইনগুলো থাকা উচিত খুব সাইন আমার ডক্টর পাচ্ছিলেন না। তখন যেটা করতে হয় আমাদের একটা ECG করতে হয়। ECG করে আমরা ফ্ল্যাট লাইন যেটা একদম সমান লাইন থাকে আর কি, যদি কোনো বেঁচে থাকার কোনো চিহ্ন না থাকে, তো আমরা ওটা পেয়েছি। পুরোটা আমরা পেশেন্টকে আমরা ব্রড ডিক্লেয়ার করেছি। হামলা পর গিয়ে যিনি কোতপালং নম্বর ওয়ার্ডের জামাতের আমির, তো উনি ঘটনাস্থলে মূলত ছিল না। তো হঠাৎ আব্দুল মান্নান তাকে বাসায় পেয়ে তাকে ছুরি দিয়ে আঘাত করে তিনি ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। দেশ সেরা বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে সর্বাধুনিক চিকিৎসা সেবায় আপনার পাশে ইউনিয়ন হসপিটাল। এবং সেই সাথে আব্দুল্লাহ হুজুরের যারা ভাই ছিল তারা খবর জানতে পেরে তারা ঘটনাস্থলে আসছে, তারপর ওই মান্নানকে আক্রমণ করে মান্নানও ঘটনাস্থলে মৃত্যুবরণ। এদিকে পুলিশ বলছে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় তারা 4 জনকে হেফাজতে নিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে পুলিশ। জায়গার বাড়ির পিছনে যে বাউন্ডারি ওয়াল নির্মাণ করতে গিয়ে 2 পক্ষের জড়িতদের মধ্যে মারামারি, এক পক্ষের 2 জন আরেক পক্ষের 1 জন মারা গেছে। আমরা ঘটনায় জড়িত 4 জন কালেক্ট করছি। 3 জন নিহতের ঘটনায় আরো 2 জন গুরুতর আহত হয়েছে। তাদের বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাজু, পেনুয়া নিউজ।